হ্যালো বন্ধুরা, দেখো এটাকে তোমরা সবাই চেনো। এটা হচ্ছে ঝিঙের খোসা। এটা কিন্তু সবাই ফেলেই দেয়, আবার অনেকে খায়ও। এটা আমি আজকে কী করে রান্না করব সেটাই তোমাদেরকে দেখাবো। ঝিঙের খোসাটা ফেলে না দিয়ে কী করে রান্না করা যায়। এটাকে আমি প্রথমে জল দিয়ে সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিয়ে এটাকে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার একটু এতে দিয়ে দেবো অল্প একটু লবণ। একটুখানি লবণ দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি সিদ্ধ বসিয়ে দেবো। সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি বেটে নেব। কীভাবে বেটে নিয়ে কীভাবে রান্না করছি সেটাই তোমরা দেখো। আমি সেই ঝিঙে খোসাটাকে বেটে নিয়ে চলে এসেছি। এবার এটা কী করে বানাতে হবে সেটাই আমি দেখাবো। এটা তোমরা দেখো। দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে একটু সর্ষের তেল। তারপরে দিয়ে দেবো কটা শুকনো লঙ্কা কেটে নিয়েছি, শুকনো লঙ্কাটা। তারপরে দিয়ে দেবো একটু কালো জিরে। একটু কালো জিরে দিয়ে দিলাম। দিয়ে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে দেখো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো বেটে রাখা খোসাটা। বেটে রাখা খোসাটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এতে দিয়ে দেবো সামান্য একটু লবণ, কারণ সিদ্ধর সময় আমি একটু লবণ দিয়েছিলাম। তারপরে দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো। তারপরে দিয়ে দেবো একটু জিরের গুঁড়ো। এটা রেডি করতে বেশি কিছু লাগে না। তারপরে দিয়ে দেবো সামান্য একটু চিনি। দিয়ে এটাকে আমি ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। একটু লঙ্কার গুঁড়ো। দেখো বন্ধুরা, আমার ঝিঙের খোসা বাটাটা রান্না রেডি হয়ে গিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে দেখো। এবার শুধু সামান্য একটু ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দেবো। এইভাবে তোমরা ঝিঙের খোসা বাড়িতে রান্না করে খেয়ে দেখবে, ভালোই লাগবে।